ওম। আজকের বিষয় প্রীতি প্রেমের বন্ধনে মঠবাসী তাপসগণ। বরাহনগরের সন্ন্যাসীগণের মঠ দানা বেঁধে উঠেছিল যতটা না রামকৃষ্ণ আদর্শের প্রতি বৌদ্ধিক আনুগত্যের ভিত্তিতে, ততোধিক শ্রীরামকৃষ্ণের প্রতি এবং তাঁদের পরস্পরের প্রতি প্রীতির আকর্ষণে। এই প্রীতি প্রত্যাশাবিহীন, এই প্রীতির বন্ধন কঠিন বন্ধন। এই প্রীতির বন্ধনে বাঁধা সন্ন্যাসী গোষ্ঠীকে দেখে মনে হতো যেন এক শরীর এক মন। মহেন্দ্রনাথ দত্ত নিজের অভিজ্ঞতার উল্লেখ করে লিখেছেন, এইরূপ জমাট ভালোবাসা কখনও দেখি নাই। একজনের গায়ে চিমটি কাটিলে অপরজন উহু করিয়া ওঠে। মঠবাসী তাপসগণের জীবনধারা একটু তলিয়ে দেখলেই বোঝা যেত যে প্রীতির দড়িতে তারা বাঁধা পড়েছিলেন। তার প্রধান উপাদানটি হল প্রেম পাথার শ্রীরামকৃষ্ণের সীমাহীন ভালোবাসা। প্রত্যেক তাপসী মনে করতেন তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের বিশেষ স্নেহের পাত্র। তাপস লাটু পরবর্তীকালে বলেছিলেন, হামেশা ঠাকুরের ভালোবাসা নিয়ে কথা উঠত। কেউ বলতো ঠাকুর হামায় বেশি ভালোবাসেন, আর একজন অমনি বলতো না হামায় বেশি। এই রকম করতে করতে শেষে তকরার হতে থাকত। ঠাকুর সকলকে এমনই ভালোবাসতেন যে সবাই মনে করত তাকেই বুঝি তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। একদিন এমনই তকরার করতে দেখে বললুম, তিনি কিছু রেখে যাননি, তাতেও তোমাদের সব ঝগড়া হচ্ছে। আর যদি কিছু রেখে যেতেন তাহলে তো কোর্টে মকদ্দমা লড়তে যেতে। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। যেরকম শ্রীরামকৃষ্ণের অফুরন্ত ভালোবাসা, প্রায় তেমনই আকর্ষণীয় ছিলেন নেতা নরেন্দ্রনাথের গুরুভাইদের প্রত্যেকের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জাদুতেই গুরুভাইগণ তাঁর মুখাপেক্ষী হয়ে পড়েছিলেন। উদাহরণস্বরূপ উদ্ধৃত করা যেতে পারে তাপস কালীপ্রসাদের স্বীকারোক্তি। প্রকৃতপক্ষে নরেন্দ্রনাথই ছিল আমাদের সকল সময়ের আশা ভরসা ও সুখ সান্ত্বনার স্থল। শ্রীরামকৃষ্ণের অদৃশ্য ভালোবাসা এবং নরেন্দ্রনাথ ও অপর সন্ন্যাসীদের দৃশ্য ভালোবাসায় মঠ জীবনে বিস্ফোরিত হয়ে উঠেছিল একটি জমাট ভালোবাসা। এই ভালোবাসা বলদ প্রাণদ। এই ভালোবাসার টানেই একজন গুরুভাই কোথাও অসুস্থ হয়ে পড়েছেন জানতে পারলেই অপর কোনো গুরুভাই সাধন ভজন বা পরিব্রজার সংকল্প বর্জন করে তার সেবা শুশ্রূষার জন্য ছুটে যেতেন। সর্বত্যাগী সন্ন্যাসীগণ সাংসারিক আত্মীয় স্বজনের বন্ধন ত্যাগ করে সন্ন্যাসী ভাইদের বন্ধন স্বীকার করেছিলেন। লোহার শিকল ছেড়ে ফেলে সোনার শিকল পরেছিলেন। এর ফলে দেখা যেত পুকুর থেকে একজন জল আনবার উপক্রম করতেই অমনি আরেকজন তার হাত থেকে বালতি কেড়ে নিয়ে জল আনতে যাচ্ছেন। পায়খানা কে পরিষ্কার করবে তা নিয়ে দেখা যেত প্রচ্ছন্ন প্রতিযোগিতা। ভিক্ষা করে কেউ কোনো ভালো জিনিস পেলে তা ঠাকুরে ভোগ দিয়ে সকলে গ্রহণ করতেন। পরবর্তীকালে তাপস বাবুরাম একটি চিঠিতে লিখেছিলেন, আমরা বরাহনগর মঠে একসময়ে পরস্পর কেবল গুণ দেখতুম। শ্রীমাও বলেছিলেন, ভালোবাসাতেই গড়ে উঠেছে তাঁর সংঘ। স্বামী প্রেমানন্দ প্রায়ই বলতেন,
ভালোবাসার আরেক নাম রামকৃষ্ণ মিশন। এই ভালোবাসার স্বরূপটি বুঝতে হলে তার বাহ্য রূপটির সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। তাপস লাটু বলেছিলেন, এক জায়গায় দল বেঁধে থাকতে গেলেই খুঁটিনাটি বাঁধে, পরস্পর মন কষাকষি হতে থাকে। বাকি মঠবাড়িতে আমাদের মধ্যে মন কষাকষি ছিল না। যার যা মনে হতো বলতো, বাকি তারপরেই সব গোল মিটে যেত। লাটু মহারাজের জবানিতেই একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করা যাক। ঠাকুরঘর সম্বন্ধে এক গৃহভক্তের মন্তব্যে তাপস শশী খুবই চটে গিয়েছিলেন। শশী ভাইকে চড়তে দেখলে লোরেন ভাইয়ের বড় আমোদ লাগত। তাই হাসতে হাসতে বললে, যা শালা, ভিক্ষে করে তোর ঠাকুরকে খাওয়া আগে যা। লোরেন ভাইকে ওই কথা বলতে শুনে শশী ভাইয়ের বড্ড দুঃখ হলো। বললে, বেশ, তোমাদের 1 পয়সা চাই না, আমি ভিক্ষে করে ঠাকুরকে খাওয়াবো। তাতে লোরেন ভাই হাসতে লাগলো। বললে, কিরে, ভিক্ষে করে তো ঠাকুরকে লুচি ভোগ দিতে পারবি তো? শশী ভাই বললেন, হ্যাঁ পারবো, সেই ভোগের লুচি আবার তোকে খেতে দেবো। তখন স্বামীজি বললে, তা কখনোই হতে পারে না। আমরা শালা খেতে পাচ্ছি না, আর তোর ঠাকুরের লুচি ভোগ খাবে? ফেলে দেব এমন ঠাকুরকে, জানিস? তুই যদি ফেলতে না পারিস, আমি নিজের হাতে সে ঠাকুরকে ফেলে দেব। এই বলে লোরেন ভাই তাড়াতাড়ি ঠাকুর ঘরের দিকে যেতে লাগলো। শশী ভাইও লাফিয়ে উঠে ইংরেজিতে কি বললেন। হাসি ঠাট্টার ব্যাপারে এমন তকরার হতে দেখে আমার মনে বড্ড দুঃখ হলো। সামনে লোরেন ভাইকে বললুম, কেন ভাই, শশীর সাধে তুমি বাদ সাজ্য? তোমার মতে তুমি চলো, শশী ভাইকে তার মতে চলতে দাও। লোরেন ভাই আমাকেও দাবড়ি দিয়ে উঠলে। দাবড়ানি শুনে যেই একটা কড়া কথা বলতে গেছি, অমনি লোরেন ভাই হেসে উঠল। এমন হাসলো যে শশী ভাইও হেসে ফেললে। 2 মিনিটের মধ্যে সব গলাগলি। বাস, ঠাকুর পূজার ব্যবস্থা করতে লেগে গেল। সংসারের দুর্লভ এই ভালোবাসা সম্বন্ধে প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ দত্ত যথার্থই লিখেছেন, ইহা একটি জীবন্ত ভালোবাসা। মুঠো করা যাইতে পারে, ছোঁয়া যাইতে পারে, গায়ে মাখা যাইতে পারে। ইহা বরাহনগরের মঠেতে স্পষ্ট দেখিতে পাওয়া যাইত। যে ভালোবাসার এই স্বরূপ, সে ভালোবাসার সংঘ জীবনে তাৎপর্য কি, এ তাৎপর্য ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিষ্যা নিবেদিতাকে, আজ যদি আমি মদ্যপ অসৎ চরিত্র হয়ে যাই, আমার শিষ্যেরা আমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে, কিন্তু এমন গুরু ভাই আছে যাদের কাছে আমি সেই একই নরেন থাকব। যখন এমন ভালোবাসা দেখা দেয়, তখনই জন্ম নেয় নতুন ধর্ম। এরূপ ভালোবাসা থেকেই রামকৃষ্ণ সংঘের উৎপত্তি ও বিস্তৃতি। এই ভালোবাসাই সংঘের প্রাণ শক্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।